এবারের এসএসসিতে চ্যাপ্টার 11 থেকে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন থাকবে। মজার বিষয় হচ্ছে চ্যাপ্টার 11 থেকে মাত্র 5টা প্রশ্নের সমাধান শিখলেই সেই সৃজনশীলের আনসার করা যাবে। এরই ধারাবাহিকতায় আমি এখন 13 নং প্রশ্নের সমাধান দিচ্ছি। প্লে লিস্টে বাকি প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি তুমিও পারবে। আচ্ছা, 13 নম্বরে কি আছে? এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি একটি ক্রমিক সমানুপাতি। এখন এ বি সি একটি ক্রমিক সমানুপাতি, এটি আমরা দেখাবো। তাহলে আমরা শুরু করি। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার আর বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এই ব্যাপারটা আমরা একান্তকরণ করব, অর্থাৎ এই নিচের বি প্লাস সি হোল স্কোয়ার আমরা এই পাশে নিয়ে আসবো, উপরে চলে যাবে। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এই জায়গাটা এটা চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে বা দেব। এটা এই ব্যাপারটা হচ্ছে একান্তকরণ করে। কি একান্তকরণ করে এই ব্যাপারটা হলো একান্তকরণ। এখন দেখো এইখানে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র লিখি যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। নিচে যেভাবে আছে সেভাবে লিখি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানেও তাই, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা লিখি। তাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই জায়গাটা আমরা শুধু বিয়োজন করব। তাহলে বিয়োজন করার নিয়মটা হচ্ছে কি, দেখো উপরেরটা লিখি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার বিয়োজন। এই নিচেরটা শুধু উপরে লিখবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে যেভাবে আছে সেভাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানেও তাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বিয়োজন করবো শুধু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন দেখো উপরে আমরা হিসাব করি যে বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটা যায়, প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার কাটা যায়, থাকে 2bc, আর নিচে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, এখানেও তাই, প্লাসের এ স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা যায়, প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটা যায়, থাকে 2ab, আর নিচে আসলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই যে উভয় পক্ষে দেখতে পাচ্ছি 2b, উভয় পক্ষ থেকে 2b বাদ দিই, এখানে থাকে c আর নিচে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, এখানে 2b বাদ, এখানে তো ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা আবারও নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2b বাদ থাকে এ। এখন এই ব্যাপারটা আমরা কোনাকুনি গুণ করি, অর্থাৎ এর সাথে এটা গুণ। তাহলে এ বি স্কোয়ার এটার সাথে এটা গুণ প্লাস এ সি স্কোয়ার সমান, আবার এই সি দিয়ে এটার সাথে গুণ, তাহলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখন আমরা এই পাশে এ বি স্কোয়ার, এই পাশ থেকে বি স্কোয়ার সি এই পাশে নিয়ে আসি মাইনাস বি স্কোয়ার সি, এটাকেও আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস এ স্কোয়ার সি, আর এটা তো এখানে আসি প্লাস এ সি স্কোয়ার, এই পাশে কিছুই নাই সমান 0। এই দুইটার ভিতরে আমরা কমন নেই, কি কমন নেই? এসি কমন নেই। এসি কমন নিলে এখানে থাকতেছে আমাদের বি স্কোয়ার
আচ্ছা, এখানে লিখি আমরা এ বি স্কোয়ার, এই পাশের বি স্কোয়ার এই পাশে নিয়ে আসি, তাহলে বি স্কোয়ার সি, এটা আবার এই পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার সি, এটা তো এই পাশে আসি প্লাস এ সি স্কোয়ার, ওই পাশে কিছুই নাই, শূন্য। এখন দেখো এইখানে আমরা বি স্কোয়ার কমন নিই, তাহলে বি স্কোয়ার কমন নিলে আমরা পাচ্ছি এ মাইনাস সি, আর এখানে এতটুকুর ভিতরে আমরা এসি কমন নিই, তাহলে এসি কমন নিলে এখানে একটা এ থাকতেছে, আর এখানে এটা এইখানে আমরা বি স্কোয়ার কমন নিই, তাহলে বি স্কোয়ার কমন নিলে থাকছে এ মাইনাস সি, মাইনাস এইখানে আমরা এসি কমন নিই, তাহলে এসি কমন নিলে আমার থাকছে এ, এখানে যেহেতু প্লাস এ মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে, থাকবে সি সমান 0। এবার আসো এ মাইনাস সি দুটো থেকে একটা এ মাইনাস সি, আর এখানে থাকতেছে বি স্কোয়ার মাইনাস এসি সমান 0। এখন দেখো এসিকে ওই পাশে পাঠিয়ে দিলে শূন্যের সাথে গুণ হয়ে এসি বাদ হয়ে যাবে, আমার এখানে থাকতেছে বি স্কোয়ার মাইনাস এসি সমান 0। এরপরে আমরা এসিকে ওই পাশে পাঠিয়ে দিই, প্লাস হয়ে যাবে বি স্কোয়ার সমান এসি, পুরো ব্যাপারটা ঘুরে লিখি এসি সমান বি স্কোয়ার, তাহলে এসি সমান বি স্কোয়ার দুইবার লিখি বি ডট বি, বুঝতে পারছো? এখন দেখো আমরা এইখানে এ থাকুক, বি আমরা এই পাশে নিয়ে আসি, এ এর নিচে চলে যাবে, বি আমরা এই পাশে নিয়ে আসি, এ এর নিচে চলে যাবে, আর এই পাশে বি আছে, সি কে পাঠাই নিচে চলে যাবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি, তাহলে সুতরাং এ বি সি ক্রমিক ক্রমিক সমানুপাতি। আশা করি বুঝতে পারছো।